হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এদিকে তাকান। চলে এলাম রান্নাঘরে, আসি দেখি অবস্থা। উনি আলু খোসা ছাড়াচ্ছেন, আমাকে হেল্প করছেন। উনি কাজের ফাঁকে যখন সময় পান আমাকে এরকম করে হেল্প করেন। কখনো মাছ কেটে দেন, কখনো বা সবজি কেটে দেন, বা কখনো রান্না পর্যন্ত করে ফেলেন। আমাকে টুকিটাকি অনেক কাজে উনি হেল্প করে থাকেন। এই যে গরুর মাংসগুলো কেটে ফেলছে, ভালো করে ধুয়েও রেখেছে, বলে যে আমার হেল্প হবে। দেখুন কত সুন্দর করে ধুয়ে রেখেছেন, সাইজও মোটামুটি ঠিক আছে। দেখুন আলুগুলি খোসা ছাড়িয়ে বলতেছে এক একটা আলু উনি, মানে আমি যতটুকু করি আর কি ওইরকম করে রাখবেন। এর ভিতরে আমি রান্না বসিয়ে দিয়েছি চুলোয়। মোটামুটি এখানে হাফ কাপের মতো আমি সয়াবিন তেল দিয়েছি। তারপর 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি রেখেছেন উনি, ওগুলো দিয়ে দিচ্ছি। এখানে আর আমি পেঁয়াজ বাটা দিব না। দিয়ে দিচ্ছি 1.5 চামচ রসুন, ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে আদা। আদার একটু পানি ছিল, ওইটুকুও দিয়ে দিয়েছি। মানে আদা রসুন একই পরিমাণে আমি দিয়েছি। এবার দিয়ে দিলাম লবণ। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে গুঁড়া মরিচ দিয়ে দিলাম 1 চামচের মতো। চাইলে আপনারা ঝালের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ। ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন, আর অপর পাশে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, যেহেতু মাংস রান্না করব তাই গরম পানিটা আমি মাংসতে দিয়ে দিব, মানে যতটুকু লাগে আর কি। এবার দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়ো 1 চামচ। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন নিচ দিয়ে লেগে লেগে আসছে। আমি এবার এলাচ দারচিনি ও তেজপাতা দিয়ে দিলাম, সে সাথে দিলাম সামান্য পানি, কারণ মশলাটা আমার পুড়ে পুড়ে যাচ্ছিল। দেখুন পাতিলে লেগে লেগে আসছে, তাই একটুখানি পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে। মশলা পুড়ে গেলে তাহলে রান্নাটা ভালো হবে না। কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এখন ফিরে এলাম কিছুক্ষণ পর। এর মধ্যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপর দিকে তেলটা উঠে এসেছে। দেখুন, এবার আমি কেটে রাখা গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি। সরি, উনি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছেন মাংসগুলো। আবারও রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। একটু নেড়ে চেড়ে করে নিচ্ছি আগে। আমার চুলার আগুনটা লো হিটে আছে, মানে গ্যাস যতটুকু আছে আর কি। ফিরে এলাম কিছুক্ষণ পর, ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন মাংস থেকে যতটুকু পানি বের হয়েছে অতটুকুতে আমার অল্প আছে, মাংস সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে এক্সট্রা আর কোনো পানি অ্যাড করছি না। আবারও ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন কতটুকু পানি বের হচ্ছে। আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। কয়েক মিনিট পর ফিরে এলাম। দেখুন মাংস
এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমি ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, সরি উনি ধুয়ে রেখেছেন। আবারও ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এর মধ্যে আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিয়ে তারপর পানিও অ্যাড করে আলুগুলো করে ফেলেছিলাম, কারণ ফোনটা আমার কাছে ছিল না, তাই আমি ভিডিও করতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, আপনাদেরকে দেখাতে পারিনি। আলু সিদ্ধ হয়ে গেছে, কালারটা দেখুন। আমার রান্না কমপ্লিট। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।